ইউটিউব ভিডিওর মধ্যে আপনারা যদি মাল্টিপল অ্যাড লাগান তাহলে কিন্তু ইউটিউব থেকে আপনারা যেই আর্নিংটা করছেন তার থেকে কিন্তু অনেক বেশি আপনারা আর্নিং করতে পারবেন। এবং সব ভিডিওর মধ্যে কিন্তু আপনারা এই মাল্টিপল অ্যাড লাগাতে পারবেন না, কিছু কিছু ভিডিওর ক্ষেত্রে কিন্তু আপনারা এই অ্যাডটা লাগাতে পারবেন। তো কোন ভিডিওর মধ্যে আপনারা এই মাল্টিপল অ্যাড লাগাতে পারবেন এবং কিভাবে সঠিক নিয়মে এই অ্যাড লাগাবেন সবকিছু থাকছে এই ভিডিওর মধ্যে। তো ভিডিওটা একদম স্কিপ করবেন না, কারণ স্কিপ করলে কিন্তু আপনারা কিছুই বুঝতে পারবেন না। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। এর জন্য আমি চলে এসেছি আমার মোবাইল স্ক্রিনে, এবং এই কাজটি করার জন্য কিন্তু আপনাদের ক্রোম ব্রাউজারটাকে ওপেন করতে হবে এবং ক্রোম ব্রাউজারে ওপেন করে গুগল সার্চে গিয়ে লিখতে হবে ওয়াইটি স্টুডিও বলে। তো এখানে চলে এসেছে, আমি জাস্ট এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর ইউটিউব স্টুডিও বলে যে লিঙ্কটি প্রথমে রয়েছে, তো এখানে কিন্তু আমাদেরকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর ক্রোম ব্রাউজারে ক্লিক করে দেবো, তাহলে আমাদের ওয়াইটি স্টুডিওটা ক্রোম ব্রাউজারে ওপেন হয়ে যাবে। এবারে আমি যদি এই কোণের দিকে জুম করি, তো এখানে দেখুন দ্বিতীয় নম্বরে একটি অপশন রয়েছে কন্টেন্ট বলে, তো আমাদেরকে এখানে ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করার পর আমরা কিন্তু ইউটিউবের মধ্যে যে সকল ভিডিওগুলো ছেড়েছিলাম সেগুলো কিন্তু সব এখানে দেখিয়ে দেবে। এবারে কিন্তু আপনাদেরকে একটি কথা মাথায় রাখতে হবে, আপনারা কিন্তু যেই ভিডিওর মধ্যে মাল্টিপল অ্যাড লাগাতে চান সেই ভিডিওটা কিন্তু 8 মিনিটের বেশি হতে হবে। 8 মিনিটের ওপরে যদি না ভিডিওটা হয় তাহলে কিন্তু সেই ভিডিওর মধ্যে আপনারা কিন্তু মাল্টিপল অ্যাড লাগাতে পারবেন না। তো এখান থেকে আমি আমার একটি 8 মিনিটের ওপরের ভিডিওটাকে চয়েস করে নিচ্ছি। তো এখানে ক্লিক করলাম, করার পর এই পেন্সিল আইকন আসলো, তো পেন্সিল আইকনে ক্লিক করে দেবো। তো দেওয়ার পর একটু লোডিং হবে, লোডিং হওয়ার পর কিন্তু আমার ভিডিওটা এরকম চলে আসছে। এবং আমি যদি এখানে জুম করি তো দেখুন ভিডিওটা কিন্তু আমার এখানে 8 মিনিটের ওপরে রয়েছে, 9 মিনিট 23 সেকেন্ডের। আবারও কিন্তু আমি এই কোণের দিকে জুম করব, এবং এখানে দেখুন 6 নম্বরের ডলার আইকন দিয়ে একটি অপশন রয়েছে, এটা হলো মনিটাইজেশনের অপশন। তো এখানে কিন্তু আমাদেরকে ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করার পর আমাদের সামনে কিন্তু এরকম একটি ইন্টারফেস চলে আসবে, এবং নিচের দিকে দেখুন একটি চেক বক্স রয়েছে শো মিডরোল অ্যাডস বলে। তো এই চেক বক্সটা কিন্তু আমার এখানে টিক করা রয়েছে। তো আপনাদের যদি শো মিডরোল অ্যাডস বলে এই অপশনটি চেক বক্সটা যদি না টিক করা থাকে তাহলে কিন্তু আপনারা টিক করে দেবেন। তারপরেই কিন্তু আপনাদের নিচের দিকে এরকম অপশন চলে আসবে ম্যানেজ অ্যাড সোল্ডস বলে। তো এখানে কিন্তু আমাদেরকে ক্লিক করতে হবে। তো ক্লিক করার পর এখানে কিন্তু লোডিং হয়ে আমাদের সামনে কিন্তু এরকম একটি ইন্টারফেস চলে আসবে, এবং এখানে দেখুন অটোমেটিক্যালি কিন্তু আমার এখানে 3টে অ্যাড করা রয়েছে। এই অ্যাডটা কিন্তু আমি অ্যাড করিনি, এটা কিন্তু ইউটিউব অ্যাড করেছে। এর কারণ হলো কিছু মাস আগে কিন্তু আমাদের ওয়াইটি স্টুডিওর মধ্যে একটি কিন্তু নোটিফিকেশন এসেছিল স্টার্টিং অন 12 মে 2025 অটোমেটিক অ্যাড সোল্ড বলে। তো এখান থেকে কিন্তু প্রথমের এই অপশনটিকে যারা যারা চয়েস করেছিলেন 8 মিনিটের ওপরে কিন্তু ভিডিও তারা কিন্তু যদি ছাড়েন ইউটিউবের মধ্যে, তো ইউটিউব কিন্তু সেক্ষেত্রে অটোমেটিক তারা মিড রোল অ্যাড লাগিয়ে দিচ্ছে। যেমন আমার এই ভিডিওর মধ্যে 3টে অ্যাড অটোমেটিক দিয়ে দিয়েছে, এবং আমি চাইলে কিন্তু এর মধ্যে কিন্তু আরো অ্যাড করতে পারবো। এবং যারা কিন্তু এই নিচের অপশনটা চয়েস করেছিলেন বা কোনো কিছুই চয়েস করেননি, তাদের ভিডিওর মধ্যে ইউটিউব কিন্তু অটোমেটিক মিড রোল অ্যাড করবে না, তাদেরকে কিন্তু নিজেদেরই করতে হবে। যেমন আমার এই ভিডিওর মধ্যে 3টে অ্যাড রয়েছে, এবং আমি যদি এটাকে সরিয়ে এই জায়গাটায় আনি, এবং উপরের দিকে দেখুন একটি অপশন রয়েছে ইনসার্ট অ্যাড সোল্ড বলে। তো এখানে ক্লিক করলেই দেখুন সঙ্গে সঙ্গে আমার এখানে অ্যাড হয়ে যাচ্ছে। এবং আপনাদের ধরুন এরকম অটোমেটিক অ্যাড করা নেই, বা ইউটিউবের দেওয়া যেসব জায়গাগুলো অ্যাড করেছে ইউটিউব সেগুলো আপনাদের পছন্দ হচ্ছে না, আপনারা আপনাদের পছন্দ মতন জায়গায় অ্যাড করতে চান। তো তার জন্য দেখুন ওপরের দিকে একটি অপশন রয়েছে অটোমেটিক অ্যাড সোল্ড বলে। তো এই চেকবক্সটা যদি আপনারা ক্লিক করেন তো এখান থেকে দেখুন সব অ্যাড এখান থেকে চলে যাচ্ছে। তো এই অ্যাডটা কিন্তু আমি অ্যাড করেছিলাম, তো এটা এখান থেকে ডিলিট করে দিলাম। তো এবারে কিন্তু আপনারা আপনাদের পছন্দ জায়গা মতন অ্যাড করতে পারবেন। তো আপনাদেরকে কি করতে হবে, আপনার ভিডিওর যেখানে ইন্টারেস্টিং জায়গা সেখানে কিন্তু আপনাদেরকে অ্যাড লাগাতে হবে। তো আমি প্রথমে একটা অ্যাড লাগিয়ে দিচ্ছি। তো এর জন্য এখানে একটু সরিয়ে এনে, তো এটা ধরুন আমার ভিডিওর একটি ইন্টারেস্টিং পার্ট। তো ওপরের দিকে দেখুন অপশন রয়েছে ইনসার্ট অ্যাড সোল্ড বলে, তো এখানটায় জাস্ট ক্লিক করে দেবো। তো এখানে দেখুন আমার প্রথম অ্যাডটি অ্যাড হয়ে গেছে। তো ধরুন ভিডিওর মধ্যে এটা আরেকটি আমার ইন্টারেস্টিং জায়গা, তো এই ইনসার্ট অ্যাডে ক্লিক করে এখানে আরেকটি অ্যাড করে দেবো। তো আরেকটা সরিয়ে আনলাম, সরিয়ে আনার পর এখানে একটি অ্যাড লাগিয়ে দিলাম। তো আবার এটাকে আরেকটু সরিয়ে আনলাম, সরিয়ে আনার পর এখানে একটি অ্যাড লাগিয়ে দিলাম। তো দেখুন এই একটা ভিডিওর মধ্যে আমি কিন্তু 4টি অ্যাড লাগিয়ে দিয়েছি। এবং তা বলে যে আপনাদের ভিডিওর মধ্যে 10-12টা অ্যাড লাগিয়ে দেবেন সেটা কিন্তু করবেন না, তাহলে কিন্তু যে আপনার অডিয়েন্স রয়েছে তারা কিন্তু অ্যাড দেখতে দেখতে বিরক্ত হয়ে যাবে এবং ভিডিও ছেড়ে চলে যাবে, এবং ভিডিওটা ভালো হওয়ার সত্ত্বেও কিন্তু ভিডিওর এঙ্গেজমেন্ট কমে যাবে। তাই কিন্তু বেশি অ্যাড লাগানোর প্রয়োজন নেই, 3-4টে অ্যাড লাগান, কিন্তু যেখানে ইন্টারেস্টিং পয়েন্ট তো সেখানে আপনারা একটা লাগাবেন। এরপর উপরের দিকে একটু জুম করব, এখানে কন্টিনিউ বলে অপশন রয়েছে। তো এখানে কিন্তু আমাদেরকে ক্লিক করতে হবে। তো ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে এরকম অপশন চলে আসবে, এবং এই সাইডের দিকে আবারও যদি উপরের দিকে একটু জুম করি তো এখানে দেখুন সেভ বলে অপশন রয়েছে। তো এই সেভে কিন্তু এবারে আমাদেরকে ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করার সাথে সাথেই কিন্তু ভিডিওর মধ্যে অ্যাড লাগানোটা আমাদের কমপ্লিট হয়ে গেল। তো আপনারাও কিন্তু ঠিক এইভাবে আপনাদের ইউটিউব ভিডিওর মধ্যে মাল্টিপল অ্যাড লাগাতে পারবেন। তো কেমন লাগলো আজকের ভিডিওটি যদি হেল্পফুল হয় অবশ্যই একটি লাইক করে দেবেন, আর এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।